আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের জন্যে অনেক সহজভাবে কিভাবে মজাদার গরুর মাংস রান্না করা যায় তা নিয়ে। চলুন দেখে নিন আমাদের মূল রান্নাটা। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ক্লিন করে নিয়েছি। প্রথমে আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা মূলত 1 কেজি মাংসের জন্যে 1 কাপ পেঁয়াজ কুচি করে নেবেন। সেটা 2টাও হতে পারে, 3টাও হতে পারে। দেখুন 1 কাপ পেঁয়াজ কুচি করে নিলাম। এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। দেখুন এখানে আছে কিছু গোলমরিচ, 1টা কালো এলাচ, 4টা সবুজ এলাচ, 3টা দারচিনি স্টিক, 1.5টা তেজপাতা, আর রয়েছে 2টা লং। আর এখন দেখে নিব বাকি গুঁড়ো মশলাগুলোর পরিমাণ। এখানে নিয়েছি পুরোপুরি 1 টেবিল স্পুন মিক্সড মশলা। এটা আপনাদের আমি আগেই বলেছি, আমি কিছু মিক্সড মশলা করে রাখি রান্নার সুবিধার জন্য আর স্বাদের জন্য। তো এই মিক্সড মশলাটাতে কি কি আছে তা ভিডিওর এক ফাঁকে আমি বলে দিব। এখন দিচ্ছি আরও কিছু এক্সট্রা মশলা। এখানে আমি 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, এগুলো একসাথে নিয়ে মিক্স করে রেখেছি। এগুলো একটু এক্সট্রা দিচ্ছি। আর নিয়েছি 1.5 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা। এইগুলো একটু পানির সাথে গুলিয়ে নিয়েছি, এতে আমার কাছে মনে হয় মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে লেগে থাকে। মাংসটা আমরা একটা হাঁড়িতে নিয়ে নিব। এরপরে গোটা গরম মশলাগুলো মাংসের উপর দিয়ে দিব। এবার দিব কুচি করে রাখা পেঁয়াজ। এবার একে একে দিব আদা বাটা আর রসুন বাটার পেস্টটা। দিব গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি আমার নিজস্ব মশলাটা। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসে দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবার মাংসটাকে মাখিয়ে নিব। এইবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এবার মাংস চুলায় হাই হিটে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুটা সময় হাই হিটে রান্না করে নেব। আর একটু পর পর এই রান্নাটা চেক করতে হবে যেন পাত্রের গায়ে মাংসটা লেগে না যায়। আর মাংসটায় যখন প্রথম বলক চলে আসবে তখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে নিয়ে আসব। এবার আস্তে আস্তে মাংসটা কষানো হবে। ও হ্যাঁ, আপনাদের বলেছিলাম মিক্সড মশলাতে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে তা বলে দিব। শুকনো মরিচ গুঁড়ো, হলুদ, জিরা, ধনিয়া, সকল রকমের গোটা গরম মশলা, আর রয়েছে মেথি দানা, মিষ্টি জিরা, আজওয়াইন, সরিষার দানা, জয়ফল জয়ত্রী, বিট লবণ। এগুলো একসাথে হালকা তেলে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিলেই আমার এই মশলাটা তৈরি হয়ে যায়। এবার কিছু গোটা কাঁচামরিচ দিয়ে আরেকটু কষাবো। তেলটাও ছেড়ে এসেছে। আমার রান্নাটাও অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সার্ভ করে টেস্ট করার পালা। বাস, আমার গরুর মাংস কষানো তৈরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।